নমস্কার ভক্তবৃন্দ, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তবৃন্দ, আজ আমি আপনাদের বলবো এমন একটি সত্তার কথা, যিনি প্রতিদিন আমার আপনার বাড়ির আঙিনায় দাঁড়িয়ে থাকেন, কিন্তু যাকে আমরা অনেক সময় গাছ বলে চিনে থাকি। ভক্তবৃন্দ, আজ আমরা জানবো তুলসী গাছের কথা। তুলসীর শিকড় ধারণ করলে কি হয়, জানলে অবাক হবেন। তুলসী গাছের সেই জন্ম রহস্য, কিভাবে এক দেবী গাছ হয়ে পৃথিবীতে এলেন, কেন তুলসী ছাড়া ভগবান বিষ্ণুর পুজো অসম্পূর্ণ, কেন তুলসী গাছকে বলা হয় জীবন্ত মন্দির। ভক্তবৃন্দ, এই ভিডিওটি তাই শেষ পর্যন্ত শুনবেন, কারণ তুলসীর জন্মকথা শুধু পুরাণ নয়, এটি মানুষের অহংকার, কর্মফল, ভক্তি ও আত্মসমর্পণের এক গভীর শিক্ষা। ভক্তবৃন্দ, আমরা প্রতিদিন দেখি আমাদের বাড়ির কেউ না কেউ তুলসী গাছে জল দিচ্ছে, তুলসী গাছের পুজো করছে, কেউ তুলসী পাতা তুলছে, কেউ আবার শুকিয়ে গেলে নতুন তুলসী এনে রাখছে। কিন্তু কখনো কি ভেবেছেন, কেন এত লক্ষ লক্ষ গাছের মধ্যে শুধু তুলসী গাছের মতো গাছ আমাদের হিন্দু সনাতন ধর্মের বাড়িতে প্রতিনিয়ত পূজিত হয়? শাস্ত্রে বলা হয়েছে তুলসী দেবী সর্বদা বৈকুণ্ঠবাসিনী, অর্থাৎ তুলসী শুধু পৃথিবীর গাছ নন, তিনি বৈকুণ্ঠের দেবী। তুলসী মানে ভক্তির প্রতীক, সতীত্বের প্রতীক, ত্যাগের প্রতীক, কর্মফলের জীবন্ত উদাহরণ। এই জন্য তুলসী কাঠ পচে না, তুলসী মালা শক্তিশালী, আর তুলসী গাছের কাছে বসলে মন নিজে থেকেই শান্ত হয়ে যায়। ভক্তবৃন্দ, আজ থেকে অনেক যুগ আগে যখন দেবতা, অসুর ও মানব এই একই পৃথিবীতে বিচরণ করতেন, সেই সময় অসুর কুলে জন্ম নিয়েছিলেন এক মহাসতী নারী, নাম তার ছিল বৃন্দা দেবী। তিনি ছিলেন অসুর রাজ জলন্ধরের স্ত্রী। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন, অসুরের স্ত্রী হয়েও বৃন্দা ছিলেন পরম বিষ্ণু ভক্ত। প্রতিদিন ভোরবেলা উঠতেন, তিনি তুলসী সদৃশ্য এক পবিত্র উদ্ভিদের সামনে বসে ভগবান বিষ্ণু নারায়ণের নাম জপ করতেন। তার জীবনের একমাত্র ব্রত ছিল পতিব্রতা ধর্ম, ভগবান বিষ্ণুর ভক্তি। ভক্তবৃন্দ, আমরা আজকাল ভাবি শক্তি মানে অস্ত্র, সেনা, ক্ষমতা, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে একজন সতী নারীর শক্তি দেবতার অস্ত্রের থেকেও প্রবল। বৃন্দা দেবীর পতিব্রতা শক্তির কারণে জলন্ধর অমরপ্রায় হয়ে উঠেছিল। দেবতারা তাকে পরাজিত করতে পারছিলেন না, এমনকি স্বয়ং ইন্দ্র ভীত ছিলেন। যতদিন বৃন্দা সতী ছিলেন, ততদিন জলন্ধর অজেয় ছিল। ভক্তবৃন্দ, জলন্ধরের অত্যাচারী দেবলোক কাঁপতে লাগলো। ইন্দ্র, বরুণ, অগ্নি সবাই একে একে পরাজিত হলেন। শেষে দেবতারা গেলেন ভগবান বিষ্ণুর শরণে। ভগবান তখন গভীর ধ্যানমগ্ন। সব শুনে তিনি বুঝে বললেন, জলন্ধরের শক্তির মূল উৎস বৃন্দা দেবীর সতীত্ব। এবং এখানেই শুরু হয় সবচেয়ে করুণ অধ্যায়। ভক্তবৃন্দ, অনেকেই তাহলে প্রশ্ন করেন, তাহলে ভগবান কি ভুল করেছিলেন? এই প্রশ্নের উত্তর সহজ নয়। ধর্ম রক্ষা করতে ভগবান বিষ্ণু নিজেই জলন্ধরের রূপ ধারণ করলেন এবং বৃন্দার সতীত্ব ভঙ্গ হলো। এই মুহূর্তে পৃথিবীর ভারসাম্য রক্ষা হলো, কিন্তু একটি নারীর জীবন ভেঙে গেল। যখন বৃন্দা সব জানতে পারলেন, তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তার চোখের জল ছিল হাজার বজ্রপাতের সমান। তিনি বললেন, হে নারায়ণ, আপনি যদি ভগবান হন, তাহলে একজন ভক্তের জীবন কেন ধ্বংস করলেন? তার অভিশাপে ভগবান বিষ্ণু শালগ্রাম শিলা হলেন। ভক্তবৃন্দ, এটাই শিক্ষা, ঈশ্বর ও কর্মফলের ঊর্ধ্বে নন। বৃন্দা নিজের শরীর ত্যাগ করলেন। ভগবান বিষ্ণু তখন বললেন, হে দেবী, তুমি গাছের রূপে পৃথিবীতে বিরাজ করবে, তোমার নাম হবে তুলসী, তোমাকে ছাড়া আমার পুজো অসম্পূর্ণ থাকবে। এইভাবেই জন্ম নিল পৃথিবীতে তুলসী গাছের। একজন নারীর ত্যাগ একটি জাতির ভক্তির ভিত্তি হয়ে উঠল। ভক্তবৃন্দ, তাই তুলসী পাতায় ভগবান বিষ্ণুর বাস, তুলসী কাটে দেবী লক্ষ্মীর শক্তি, তুলসীর শিকড়ে গঙ্গার পবিত্রতা। তাই শাস্ত্রে বলা হয়েছে একটি তুলসী পাতা দান করলে 100 অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। তুলসী আমাদেরকে শেখায় ভক্তি কিভাবে জীবনে স্থিরতা আনে, অহংকার পতনের কারণ, ত্যাগ কিভাবে পূর্ণ হয়ে ওঠে। এই জন্য তুলসী গাছ থাকা মানে ঘরে এক জীবন্ত শিক্ষক থাকা। ভক্তবৃন্দ, তুলসী গাছ কোনো গাছ নয়, তিনি এক ইতিহাস, এক শিক্ষা, এক জীবন্ত ধর্ম। যখনই আপনি তুলসী গাছে জল দেবেন, মনে রাখবেন আপনি এক সতী নারীর ত্যাগকে স্মরণ করেছেন। তুলসী আমাদের বলে ভক্তি কখনো বৃথা যায় না।
আপনার বাড়িতে যদি তুলসী গাছ থাকে তাহলে জানবেন ভগবান বিষ্ণু আপনার ঘর ছেড়ে যাননি। ভক্তবৃন্দ, এতক্ষণ আমরা জানলাম তুলসী কোনো সাধারণ গাছ নয়, তিনি বৃন্দা দেবী, তিনি ভক্তির জীবন্ত রূপ, তিনি স্বয়ং দেবী লক্ষ্মী। কিন্তু এখন প্রশ্ন আসে, এই তুলসীর শিকড় ধারণ করলে কি হয়? ভক্তবৃন্দ, তুলসী গাছের শিকড়ের মধ্যে বিশেষ কি আছে? কেন কিছু সাধু বৈষ্ণব ভক্ত এই তুলসী শিকড় ধারণ করেন? এটি কি শুধু বিশ্বাস, নাকি শাস্ত্র সমস্য, নাকি আধ্যাত্মিক সত্য? এই প্রশ্নগুলোর উত্তর চলুন এক এক করে আপনাকে জানিয়ে দিই। শাস্ত্রে বলা হয়েছে, যে অংশ মাটির গভীরে থাকে সেখানে গোপন শক্তির মূল। গাছের মূলেই থাকে সেই গোপন শক্তি। তাই গাছের পাতা প্রকাশ্য, কাণ্ড দৃশ্যমান, কিন্তু শিকড় অদৃশ্য। ঠিক তেমনই শিকড় মানে গোপন শক্তি, শিকড় মানে ভিত্তি, শিকড় মানে জীবনের উৎস। তুলসী গাছের শিকড়কে তাই শাস্ত্রে বলা হয়েছে গুপ্ত শক্তির আধার। তুলসী শিকড় কার শক্তি বিরাজ করে? পদ্মপুরাণ স্কন্দপুরাণ অনুযায়ী তুলসী পাতায় ভগবান বিষ্ণুর বাস, তুলসী কাঠে মা লক্ষ্মীর শক্তি, আর তুলসীর শিকড়ে স্বয়ং বৃন্দা দেবীর তপস্যার শক্তি। অর্থাৎ তুলসীর শিকড় হল দেবী বৃন্দার সাধনার কেন্দ্রবিন্দু। এই জন্য শাস্ত্রে বলা হয়েছে তুলসী শিকড় স্পর্শ করলে মন স্থির হয় আর হৃদয় ভক্তিময় হয়। ভক্তবৃন্দ, এই তুলসীর শিকড় কারা ধারণ করতে পারেন? ভক্তবৃন্দ, ইতিহাস ধর্মগ্রন্থে পাওয়া যায় প্রাচীন বৈষ্ণব সাধক, নাম জপে লীন সন্ন্যাসী, কিছু গৃহস্থ ভক্ত, তারা এই তুলসী শিকড় গলায় বাহুতে ধারণ করতে পারেন। তাদের বিশ্বাস ছিল যে তুলসীর শিকড়কে নয়, আত্মাকে রক্ষা করে, তাই এই তুলসীর শিকড় ধারণ করে। ভক্তবৃন্দ, শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী মন থেকে অস্থিরতা কমে, তুলসীর শিকড় ধারণ করলে মন ধীরে ধীরে শান্ত হয়, অকারণে ভয় দুশ্চিন্তা কমে। কারণ বৃন্দা দেবীর তপস্যার শক্তি মনের উপর প্রভাব ফেলে। নাম জপে মন বসে, যারা হরিনাম জপ করেন, বিষ্ণু ভক্ত যারা, তাদের জন্য তুলসী শিকড় অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাস্ত্রে বলা হয়েছে যে দেহে তুলসী বিরাজ করে সেই দেহে নাম জপ সহজ হয়। ভক্তবৃন্দ, শাস্ত্র অনুযায়ী যেখানে তুলসীর শক্তি থাকে সেখানে অপবিত্র শক্তি প্রবেশ করতে পারে না। তুলসীর শিকড় তাই একটি রক্ষা কবচ। এটি রক্ষা কবচ বরং ভক্তির আবরণ। ভক্তবৃন্দ, এটি খুব গভীর কথা। কর্মফলের ভার কিভাবে হালকা হয়? পুরাণে বলা হয়েছে ভক্তি থাকলে কর্মফল দগ্ধ হয় না, তাই শিক্ষা হয়ে যায়। তুলসীর শিকড় ধারণ ভক্তিকে স্মরণ করিয়ে দেয়, অহংকার কমায়, ফলে কর্মফলের তীব্রতা হালকা হয়। তুলসীর শিকড় কি সবাই ধারণ করতে পারে? ভক্তবৃন্দ, এখানে একটি গুরুত্বপূর্ণ কথা আছে। শাস্ত্রে বলা হয়েছে কৌতূহল বশত নয়, কোনো ফ্যাশন হিসেবে নয়, লোভ বা ভয়ের কারণে নয়। তুলসীর শিকড় ধারণ করতে হয় ভক্তি নিয়ে, শুদ্ধ মনে, নিয়ম সম্মান সহকারে, না হলে তার ফল পাওয়া যায় না। তুলসীর শিকড় ধারণের আগে বেশ কিছু শাস্ত্রীয় নিয়ম আছে। তাই ভক্তবৃন্দ, শাস্ত্র অনুযায়ী তুলসী গাছকে প্রণাম করতে হয়, অনুমতি নিয়ে প্রার্থনা করতে হয়, এবং এই গাছের শিকড় সোমবার, একাদশী বা বৃহস্পতিবার সবচেয়ে অতি উত্তম। তবে অবশ্যই মনে রাখবেন, ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করতে করতে দেবী তুলসীর কাছে অনুমতি নিয়ে তবেই শিকড় তুলবেন। দেবী তুলসীকে অনুমতি ছাড়া এই শিকড় নেওয়া অনুচিত। তুলসী মালা আর শিকড়ের মধ্যে কি পার্থক্য? অনেক ভক্ত প্রশ্ন করেন যে তুলসী মালা থাকলে শিকড় কেন? শাস্ত্রীয় দৃষ্টিতে তুলসী মালা হলো প্রকাশ্য ভক্তি, আর তুলসীর শিকড় হলো অন্তরের সাধনা। এই দুটো একে অপরের বিরোধী নয়, বরং পরিপূরক। তুলসীর শিকড় গৃহস্থের জীবনে কিভাবে প্রভাব ফেলে? ভক্তবৃন্দ, শাস্ত্রে বলা হয়েছে গৃহস্থদের জন্য তুলসী শ্রেষ্ঠ দেবতা। যারা সংসারের থেকে ভক্তি চান, শান্তি চান, ভগবানের স্মরণে থাকতে চান, তাদের জন্য তুলসী শিকড় এক নীরব স্মারক। যারা সারাদিন ঈশ্বরের কথা মনে করায়, গভীরভাবে ভগবানের কথায় লীন থাকে। ভক্তবৃন্দ, তাই আজ আমরা জানলাম তুলসী শিকড় কোনো তাবিজ নয়, এটি কোনো জাদুবস্তু নয়। তুলসী শিকড় হলো ভক্তির প্রতীক, আত্মসংযমের স্মারক, দেবী বৃন্দার তপস্যার চিহ্ন। যে মানুষ তুলসী শিকড় ধারণ করে তাকে ভক্তি শিখতে হয়, অহংকার ছাড়তে হয়, সত্যের পথে হাঁটতে হয়। কারণ তুলসী কাউকে শক্তি দেয় না, তুলসী মানুষকে শুদ্ধ করে। যদি আপনার হৃদয়ে ভক্তি থাকে তাহলে তুলসী আপনার সঙ্গে থাকবে।
এবং শুদ্ধ নিয়ম আচরায় এই শিকড় কাছে রাখলে ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মী সঙ্গে থাকবে। ভক্তবৃন্দ, আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। কমেন্টে মনে ভক্তি ভরে জয় মা তুলসী, জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না। এবং আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসেছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তুলসী, জয় মা লক্ষ্মী।